Assalamu alaikum warahmatullah. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah এবং তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। গত 3টি লেকচারে আমি যা তোমাদেরকে উপস্থাপন করেছিলাম সবকিছুই তোমরা বুঝতে পেরেছো। অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লেকচারের হোমওয়ার্কসগুলি কমপ্লিট করে চেক করার জন্য দিয়েছো, আমিও তোমাদেরকে রিটার্ন করছি। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা চতুর্থ লেকচারে পড়াবো ভেরিয়েবল সেপারেবল এবং হোমোজেনিয়াস ইকুয়েশনস মেথড, দ্যাট ইজ সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর প্রথম অংশটুকু ভেরিয়েবল সেপারেবল গত ক্লাসেও পড়িয়েছিলাম। আজকে স্পেশাল কেসটুকু পড়াবো এবং হোমোজেনিয়াস ইকুয়েশনস। Dear students, if any differential equation cannot be separated directly, then separate that kinds of differential equations through substitution. This is a special case of variable separation method. Here there are few examples. Example 1, 2, 3, 4. এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে আমরা ডিরেক্টলি ভেরিয়েবল সেপারেট করতে পারি না। So that's why to separate this sort of variables we have to substitute another new variables. যেমন প্রথম অঙ্কে আমরা দেখিয়েছি dy by dx equals to twice x minus y plus 1 whole square. So তুমি যদি বর্গটা ভেঙে চেষ্টা করো ফাংশন অফ x dx and function of y dy এই পদ্ধতিতে পারবে না। অনুরূপভাবে দ্বিতীয় প্রবলেমটাও tan of y minus x এই টার্মটুকুর কারণে পারা যাচ্ছে না। অনুরূপভাবে 3, 4 একই রকমের প্রবলেম। সো এই টাইপের প্রবলেম যদি আসে তাহলে গ্রুপ অফ ভেরিয়েবলস যে টার্মস গুলো থাকবে যেমন twice x minus y plus 1 এই অংশটুকুকে আমরা নিউ ভেরিয়েবলে সাবস্টিটিউট করব। অনুরূপভাবে দ্বিতীয় অংশে y minus x কে নিউ ভেরিয়েবল, তৃতীয় অংশে আমরা একটু সাজিয়ে নিব এবং 4x plus y কে নিউ ভেরিয়েবল বা 4 নম্বর অঙ্কে আমরা নিউ ভেরিয়েবল এইভাবে ধরে প্রবলেমটুকু সলভ করব। ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে একটি ছোট্ট প্রবলেম কিভাবে সাবস্টিটিউট এর মাধ্যমে করতে হয় তা দেখালাম। প্রবলেমটুকু হলো solve cos of x plus y dy is equals to dx. আমরা প্রথমে প্রবলেমটাকে রিঅ্যারেঞ্জ করে dy by dx equals to পেলাম sec of x plus y. সো এই অবস্থায় কিন্তু আমরা চেষ্টা করলেও সেপারেট করতে পারবো না, সেজন্য x plus y কে নিউ ভেরিয়েবল z হিসেবে শিফট করেছি। তারপর ডিফারেন্সিয়েট করেছি both sides with respect to x. Then we get dy by dx equals to dz by dx minus 1. এই ভ্যালুটুকু এবং সাবস্টিটিউশন ভ্যালুটুকু আমরা মেইন ইকুয়েশনে বসিয়েছি, দ্যাট ইজ প্রথম যে সমীকরণ, এই সমীকরণে বসালে আমরা কি পেলাম? আমরা পেয়েছি dz by dx minus 1 is equals to sec z. এখন আমরা রিঅ্যারেঞ্জ করেছি, দ্যাট ইজ 1 by 1 plus sec z dz equals to dx. এই অবস্থায় আমরা বলতে পারি ভেরিয়েবলস আর সেপারেটেড। এখন যখনই ভেরিয়েবল সেপারেট হবে তখন আমরা আগের প্রবলেমে দেখিয়েছি ইন্টিগ্রেট করতে হয়। নাও উই ইন্টিগ্রেট বোথ সাইডস। ইন্টিগ্রেট করার জন্য এই sec z কে আমরা একটু ভেঙে নিয়েছি। sec z এর ফর্মুলা অ্যাজ ইউ নো সেটা হলো কি 1 by cos z। সো ওইভাবে করতে পারি, অথবা বোথ সাইডস লেফট হ্যান্ড সাইডে বোথ সাইডস তুমি cos z দ্বারা মাল্টিপ্লাই করতে পারো, তাহলেও কিন্তু এই টাইপের স্টেটমেন্ট আসবে। দেন ইন্টিগ্রেশনের স্পেশাল প্রসিডিউর, যা নিচে cos z plus 1 ছিল এই টার্মটুকু উপরে বসিয়ে করা হয়েছে। নাও তুমি প্রথম sec z কে ভাঙবে এইভাবে, দ্যাট ইজ 1 plus 1 by cos z dz is equals to integration of dx equals to x. এখন লসাগু করলে নিচে আসে cos z আর cos z plus 1, that is 1 plus
cos z, নিচের cos z কে আমরা উপরে লিখে নিব cos z dz is equals to x। তারপরে এই টাইপের ফাংশনস যদি আসে, প্রথমে ডিনোমিনেটরটুকু নিউমারেটরে লিখে নিব এইভাবে, that is 1 plus cos z, 1 plus cos z। ওকে, লিখলাম। উপরে কিন্তু ছিল শুধু cos z, আমরা লিখেছি 1 plus cos z, তাহলে ব্যালেন্স হয়নি। যদি আমরা একটা -1 করে দেই, a1 ক্যান্সেল, এখন ব্যালেন্স হয়েছে dz is equals to dx। এটা হলো টেকনিক অফ ইন্টিগ্রেশন। এখন দুই ভাগে ভাগ করে দিব ফাংশনটুকুকে। প্রথম ভাগ হলো দিস টার্ম বাই দিস টার্ম, কাটাকাটি করলে 1 হবে, আর দ্বিতীয় হবে 1 বাই দিস টার্ম, মাইনাস একটা থাকবে। দ্যাট মিন্স integration of 1 minus 1 by 1 plus cos z dz is equals to x। এখন ইন্টিগ্রেশনটাকে আবারও দুই ভাগে ভাগ করে দেই, ইন্টিগ্রেশন অফ dz মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 plus cos z dz is equals to x। ইন্টিগ্রেশন অফ dz is z, এর ইন্টিগ্রেশন শেষ। এখন আসো এই অংশটুকুকে ইন্টিগ্রেট করতে হলে আমরা দুই পদ্ধতিতে করতে পারি। একটি হলো এই ফাংশনটুকুর বিপরীত টার্ম দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করা, আরেকটি পদ্ধতি স্লাইডে দেখানো হয়েছে। স্লাইডের পদ্ধতিতে করলেও হবে, আর তার বিপরীত টার্ম দ্বারা মাল্টিপ্লাই করে যদি করো তাও প্রবলেমটুকু সলভ হবে। দ্যাট ইজ 1 প্লাস cos z এর বিপরীত হলো 1 মাইনাস cos z, আর 1 plus cos z, 1 minus cos z means 1 minus cos square z dz is equals to x। এখন তুমি নিচের ফর্মুলা হলো 1 minus cos square z is equals to sin square z, that is নিচে থাকবে sin square z আর উপরে হলো 1 minus cos z dz is equals to x। এখন তুমি পুনরায় দুই ভাগে ভাগ করবে, পুনরায় দুই ভাগে ভাগ করলে ইন্টিগ্রেশনটুকু কি আসতেছে দেখো, সেটা আসবে এই টাইপের z minus 1 by sin square z means cosec square z, আর মাইনাস cos z by sin square z, একটা সাইন কনসিডার করলে cos by sin মানে cot, আরেকটা সাইন থাকে 1 by sin মানে cosec, that is এখান থেকে আমরা পাবো cosec z cot z, cosec z cot z, এই অংশটুকু পাবো dz is equals to x। এখন আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। নাও z minus integration of cosec z is what, sorry, integration of cosec square z is minus cot z, and integration of cosec z cos z is minus cosec z, minus minus plus cosec z is equals to x plus integrating constant c। That means simple integrating formula use করে একটি করলাম, এই পদ্ধতিতে যে রেজাল্ট পাবো এবং স্লাইডে যেভাবে করে যে রেজাল্ট পেয়েছি, both results are same, you can solve any of the two methods। তাহলে আমরা z এর মানটুকু বসিয়ে দিব। স্লাইডে z এর মানটা বসানো হয়েছিল x plus y minus cot of x plus y plus cosec of x plus y is equals to x plus c। এখন আমাদের এই x আর x কাটা যাবে, একটি করে x কাটা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে অবশিষ্ট যে রেজাল্টটুকু থাকবে which is our required solution of the given differential equation। Dear students, তোমরা যে কোনো একটি পদ্ধতিতে করলেই আগের অঙ্কটি হবে। এখানে একটি বিশেষ ফর্মুলা, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে ইন্টিগ্রেশনটুকু করা হয়েছে এবং রেজাল্ট এসেছে y minus tan of x plus 2 ও x plus y by 2 is equals to c। আমরা যে বোর্ডে দেখিয়েছি দুটি অঙ্ককে সিম্পলিফাই করলে একেবারে সেম টু সেম রেজাল্ট আসবে। ওকে, নেক্সট প্রবলেম।
Here I introduce some homeworks for you, and all the problems have its result. প্রত্যেকটি প্রবলেমেরই পাশে আমি রেজাল্ট ইন্ট্রোডিউস করেছি। তোমরা পর্যায়ক্রমে প্রবলেমগুলি সলভ করতে হবে। all are in the topic of variable separations. ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে করবে, সাবস্টিটিউট করে কিভাবে করতে হয়। সাবস্টিটিউট রিলেটেড প্রবলেমস কিছু আগে দেখিয়েছি, এখানেও কিছু প্রবলেম আছে। আশা করি তোমরা চেষ্টা করবে প্রবলেমসগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। Another topic, solution of first order and first degree differential equations, second method, that is homogeneous differential equation. At first we have to know what is homogeneous differential equations or homogeneous equation. A differential equation of the form dy by dx equals to f of xy by g of xy is called a homogeneous equation. That means এই differential equation টাকে homogeneous equation বলে under some condition. Condition গুলি কি কি? If each term of f of xy and g of xy is of the same degree. যদি f of xy এবং g of xy এর ডিগ্রিটা সেম হয়। সো কিভাবে ডিগ্রি সেম হয় সেজন্য আমরা এখানে পাঁচটি এক্সাম্পল ইন্ট্রোডিউস করেছি। ফার্স্ট এক্সাম্পল, dy by dx equals to twice x minus thrice y divided by 2y minus 3x. এখানে দেখো, যদি তুমি কনসিডার করো ডেফিনিশনের সাথে, তাহলে কি আসতেছে। এখানে আমরা যদি এই এক্সাম্পলটুকু মূল ডেফিনিশনের সাথে তুলনা করি, তাহলে আমরা পাবো f of xy is equals to twice x minus 3y. এই ফাংশনটুকুতে দুইটি টার্ম আছে, ফার্স্ট টার্ম twice x, সেকেন্ড টার্ম minus 3y. এই টার্মের ভেরিয়েবলের পাওয়ার হলো 1, এই টার্মের ভেরিয়েবলের পাওয়ার 1, অর্থাৎ এই দুটি টার্মের সেম পাওয়ার অ্যাকর্ডিং টু ডেফিনিশন। এরপরে দ্বিতীয় অংশটুকু আসো g of xy. g of xy হলো 2y minus 3x. এখানেও কিন্তু ফার্স্ট টার্মের পাওয়ার 1, সেকেন্ড টার্মের পাওয়ার 1, এই সবগুলো টার্মের পাওয়ার কি সেম। সো অ্যাকর্ডিং টু ডেফিনিশন, this type of equation will be homogeneous equation if each term of f of xy and g of xy have the same degree, অর্থাৎ তাদের ডিগ্রিগুলি একই হতে হবে। এজন্য আমরা বলতে পারি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। চলো আরো একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই টাইপের, dy by dx equals to 3x square y divided by x cube minus 5y cube. ওকে, এখন যদি কম্পেয়ার করি, এই অংশটুকু হবে f of xy. f of xy এর মধ্যে আছে একটি টার্ম যার ডিগ্রিটা হবে 3, কারণ ভেরিয়েবলের পাওয়ার এখানে 2 আর y এর পাওয়ার 1 3, এবং g of xy তে আছে দুইটি টার্ম, তাদের প্রত্যেকেরই পাওয়ার সেম, ডিগ্রিটা হলো 3 3 3। তাহলে f of xy এর যেমন 3 পেয়েছি, g of x এরও সেম ডিগ্রি 3 পেয়েছি। So we can say this example is a homogeneous equation. So hope you can understand what is homogeneous equation. Solution process of homogeneous equation, we have to memorize the solution process of homogeneous equation. That means working rule of homogeneous equation. There are 4 steps to solve the homogeneous equation. At first we have to identify the differential equation, either it is homogeneous or not. Then working rule, that is solution procedure. Step 1,
we have to put y equals to vx and differentiate this term with respect to x, that is dy by dx equals to v plus x dv by dx। ডান পাশে ইউবি মেথড অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এই রিলেশনটুকু আসবে। সেকেন্ড স্টেপ হলো এই ভ্যালুগুলো বসাবো, y এর মান বসাবো এবং dy by dx এর মান বসাবো। বসানোর পরে we are trying to separate the variables, ভেরিয়েবল গুলো সেপারেট করার চেষ্টা করব। when we get the variables are separated, 3 নাম্বার স্টেপ হলো ইন্টিগ্রেট করব both sides। ফাইনালি ফোর্থ স্টেপ, যেহেতু আমরা সাবস্টিটিউট করেছি y equals to vx, সো ক্যালকুলেশন করলে v এর মান হয় y by x। ফাইনাল স্টেপ হলো v এর মান y by x বসাবো এবং সিম্পলিফাই করব। এই চারটা পদ্ধতি আমাদের অ্যাপ্লাই করতে হবে হোমোজেনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য। এখানে ছোট্ট একটি প্রবলেম দেয়া আছে। অঙ্কটাকে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ফরম্যাটে ট্রান্সফার করেছি, দ্যাট ইজ dy by dx equals to x square plus y square by 2xy। Fine. Then as per definition of homogeneous equation, we can say this is an homogeneous equation because f of xy is x square plus y square and g of xy is 2xy, both are same degree, সেজন্য আমরা বলতে পারছি যে it is homogeneous। so homogeneous হলে আমাদের চারটা প্রসিডিউর মেইনটেইন করতে হবে, y equals to bx first and dy by dx। এই মান দুটি আমরা এক নাম্বার সমীকরণে বসিয়ে দিব। এক নাম্বার সমীকরণে বসিয়ে দেওয়ার পরে we are trying to separate the variables, তাহলে প্রথমে মান বসিয়ে কিছু কাটা যাবে, দেন ক্যালকুলেট করলে পরের স্লাইডে আমরা দেখিয়েছি যে এই অংশে এসে সেপারেট কমপ্লিট হয়েছে, দ্যাট ইজ ফাংশন অফ v dv is equals to function of x dx। যখনই সেপারেট হবে ইন্টিগ্রেট করে সলভ করতে হবে। সো ইন্টিগ্রেশন করে আমরা এটা সলভ করেছি, যে ফর্মুলাটা লেগেছে সেই ফর্মুলাটা সাইড নোট করে দেখিয়েছি। দেন ইন্টিগ্রেট করার পরে ফাইনালি আমরা v এর মান y by x দ্বারা রিপ্লেস করে সিম্পলিফাই করে এই প্রবলেমের সলিউশনটুকু পেয়েছি। তোমরা চেষ্টা করবে, হয়তোবা একটি লাইন বা দুটি লাইন নিউ আসতে পারে, নো প্রবলেম, চেষ্টা চালিয়ে যাবে। নেক্সট প্রবলেম একই প্যাটার্নের, আমরা প্রথম স্ট্যান্ডার্ড ফরম্যাটে ট্রান্সফার করেছি, y equals to vx ধরেছি এবং dy by dx এর মান বের করেছি। মানগুলো আমরা এক নাম্বার সমীকরণে বসিয়ে ক্যালকুলেট করেছি। দেন সেপারেট করার চেষ্টা করেছি, সেপারেট করে আমরা ইন্টিগ্রেট করেছি। ইন্টিগ্রেশনের প্রসিডিউর গুলো আগের মতোই, দেন রিপ্লেস করেছি v এর মান বাই y by x এবং আমরা একটি কমপ্লিট সলিউশন পেয়েছি। একইভাবে আরো একটি প্রবলেম এখানে আমরা করার চেষ্টা করেছি, এগুলি তোমরা চেষ্টা করবে। আরো একটি প্রবলেম বিভিন্ন বই থেকে তোমাদের জন্য প্র্যাকটিস প্রবলেমগুলি নেওয়া হয়েছে উইথ সলিউশন। হোপ it will help you to enlarge your knowledge of solution process of first order differential equation. Dear students, here there are some homeworks for you. এই হোমওয়ার্ক গুলো থেকে আমি এখন তোমাদেরকে একটি প্রবলেম সলভ করে দেখাবো। Dear students, this is a problem, homework number 6. The problem contains initial condition. এই অঙ্কটাতে ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে। আমরা প্রথমে অঙ্কটার সমাধান বের করব, দ্যাট ইজ জেনারেল সলিউশন বের করব। দেন ফাইনালি এই শর্তটি অ্যাপ্লাই করে আমরা পার্টিকুলার সলিউশন বের করব। যেহেতু আমরা পড়াচ্ছিলাম হোমোজেনিয়াস ইকুয়েশন, at first we are trying to transfer this sort of equation in terms of standard form। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? dy by dx is equals to, আমরা একটু পক্ষান্তর করে লিখতে পারি। প্রথমে dy by dx এর টার্মটুকু এখানে নিচে বসিয়ে দিলাম, that is y cube minus 3x square y, এবং
dx এর টার্মস টুকু আমরা এদিকে লিখে দিব। একটি মাইনাস প্রবলেম অ্যাডজাস্ট করতে গিয়ে আমরা এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ 3xy স্কয়ার মাইনাস x কিউব। এই ফরম্যাটে আমরা লিখতে পারি। তোমরা একটু চেক করে নেবে হয়েছে কিনা। নাও ওয়ার্কিং প্রসিডিউর একটু খেয়াল করে দেখো, আমরা আইডেন্টিফাই করলাম যে এই ইকুয়েশনটা হোমোজেনিয়াস ইকুয়েশন, কারণ f of xy and g of xy both are same degree is 3, কারণ ভেরিয়েবলস এর পাওয়ার ক্যালকুলেশন করে দেখো তারা হলো 3, এইজন্য আমরা বলতে পারি যে সমীকরণ 1 হলো একটি হোমোজেনিয়াস ইকুয়েশন। সো সলিউশন প্রসেসে প্রথমে আমরা স্টেপ 1 এ কি করব, y vx সাবস্টিটিউট করব, অর্থাৎ এই সমীকরণে এই মানটুকু বসাবো। আর কি করব, একবার ডিফারেন্সিয়েট করব, dy বাই dx ইকুয়ালস টু, এই পাশে যখন আমরা ডিফারেন্সিয়েট করব uv মেথড, v কে রেখে দিব, x এর ডিফারেন্সিয়েশন 1, আর x কে রেখে দিব, v এর ডিফারেন্সিয়েশন হবে dv বাই dx। এই হলো এক নাম্বার স্টেপ। এই দুটি মান এক নাম্বার সমীকরণে এখন বসাই দিব। এক নাম্বার সমীকরণে আমি যদি বসিয়ে দেই কি আসে, v প্লাস x dv by dx is equals to কত আসতেছে দেখো, 3x into y square, that is x square v square minus x cube and x cube v cube minus 3x square into vx। জাস্ট আমরা এখানে y এর মানটুকু বসিয়েছি এবং dy by dx এর মানটুকু আমরা বসিয়েছি। পরবর্তীতে এই জায়গায় একটু ক্যালকুলেশন করা যায়। দেখো x গুলো থাকতেছে না, থাকে কি 3v স্কয়ার মাইনাস 1, এখানে থাকে v কিউব মাইনাস 3v। আমরা জাস্ট পক্ষান্তর করলাম, v টাকে ডান পাশে নিয়ে গেলাম, তাই আমরা লিখলাম মাইনাস v। এখন এই অংশটুকু আমরা লসাগু করব, that is v কিউব মাইনাস 3v, তাহলে থাকতেছে 3v স্কয়ার মাইনাস 1 মাইনাস v টু দা পাওয়ার 4 মাইনাস মাইনাস প্লাস 3v স্কয়ার। আর ক্যালকুলেশন করলে আসতেছে কত, আসতেছে একটি মাইনাস যদি কমন নেই, v টু দা পাওয়ার 4 3v স্কয়ার 6v স্কয়ার, মাইনাস কমন নিতে মাইনাস 6v স্কয়ার, মাইনাস 1 টুকু হয়ে যাবে প্লাস 1, আর নিচে আছে v কিউব মাইনাস 3v। অর্থাৎ আমাদের মেইন টার্গেট কি, ভেরিয়েবল সেপারেট করা। এখন আমরা যদি ওই টার্মটুকুকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, থাকতেছে v কিউব মাইনাস 3v স্কয়ার ডিভাইডেড বাই v টু দা পাওয়ার 4 মাইনাস 6v স্কয়ার প্লাস 1 dv মাইনাস 1 বাই x dx। এখানে x ছিল, এটা পক্ষান্তর করে দিলে 1 বাই x হবে, আর এই মাইনাসটুকু এখানে রেখে দিলাম, dx নিচে ছিল, পক্ষান্তর করলে উপরে বসবে, আর dv উপরে ছিল, উপরেই আছে, আর এই টার্মটুকুকে আমরা পক্ষান্তর করে নিচের টার্মটুকু উপরে, উপরের টার্মটুকু নিচে লিখলাম। এই অবস্থায় আমরা বলতে পারি ভেরিয়েবলস আর সেপারেটেড। কিভাবে দেখো, this is function of v into dv, it is function of x into dx। এই হলো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ। যখন ভেরিয়েবল সেপারেট হবে তখনই আমাদের ইন্টিগ্রেশনের কাজ শুরু হবে। সো ইন্টিগ্রেশন করলে কি আসে, বোথ সাইডস আমরা ইন্টিগ্রেট করে দিব। তাহলে বোথ সাইডস যখন ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশন সাইন ইন্ট্রোডিউস করে দিলাম। এখন দেখো, আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলাটুকু অ্যাপ্লাই করে লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন করব। ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন কত, 4v কিউব মাইনাস 12v, 4v কিউব মাইনাস 12v, আর নিচে হলো v টু দা পাওয়ার 4 মাইনাস 6v স্কয়ার প্লাস 1, ওকে, dv। এখন দেখো
আমাদের আছে v কিউব মাইনাস 3v স্কয়ার, এখানে হলো 4v কিউব মাইনাস 12v। তাহলে একে ব্যালেন্স করতে হলে কি করতে হবে? এখানে কিন্তু 4 ছিল না, 4 দ্বারা আমরা গুণ করেছি আমাদের প্রয়োজনে, সেজন্য আমরা 1/4 লিখে নিতে পারি, 1/4। তাহলে দেখো এই যে 4 এখানে ইন্ট্রোডিউস করেছি, কমন যদি নিয়ে আসি তাহলে কিন্তু এই টার্মটুকুই থাকে, তাহলে 1/4 ইনটু দিস ক্যালকুলেশন করলে আগের অংশটুকুই থাকে। কেন আমরা এই অংশটুকু নিয়েছি? ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন অফ f dash of x divided by f of x dx। রেজাল্ট কি? ln of f of x। এই ফর্মুলাটুকু অ্যাপ্লাই করার জন্য আমরা কিন্তু এই কাজটুকু করেছি। is equals to মাইনাস এই অংশটুকু রেজাল্ট আমরা জানি ln x। এরপর আমরা এই 4 দ্বারা বোথ সাইডস মাল্টিপ্লাই করে দিতে পারি। মাল্টিপ্লাই যদি করে দেই তাহলে আমাদের কি থাকে? ইন্টিগ্রেশন অফ দিস এর রেজাল্ট অ্যাজ পার ফর্মুলা সেটা হলো ln of v to the power 4 minus 6 v square plus 1 is equals to, আমরা বলেছিলাম 4 দ্বারা গুণ করে দিলাম 4 দ্বারা গুণ করে, that is minus 4 ln x। এখানে ইন্টিগ্রেশনের কাজ শেষ, 4 দ্বারা গুণ করেছি সেই কাজটুকু শেষ। কমপ্লিট করার পরে যেহেতু ইন্টিগ্রেশন শেষ, we need an integrating constant। তোমরা আগের প্রবলেমে দেখেছো যদি লগারিদমিক ফাংশন থাকে তাহলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা লগারিদমিক ফাংশন নিয়েছি, tan ইনভার্স ফাংশন থাকলে tan ইনভার্স ফাংশন নিয়েছি, প্লাস মাইনাস যে কোনো ভাবে আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিতে পারি। সেজন্য যেহেতু এখানে লগারিদমিক ফাংশন, এখানেও লগারিদমিক ফাংশন, তাই আমরা একটি লগারিদমিক ফাংশন ইন্ট্রোডিউস করব। মনে করি সেটা হলো ln c, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ln c। এখন আমরা সিম্পলিফাই করব বাকি অংশটুকু। সিম্পলিফাই করলে কি আসে দেখো, লেফট হ্যান্ড সাইড ln of v to the power 4 minus 6 v square plus 1 is equals to, এখানে আমরা ln c টার্মটুকু আগে লিখলাম মাইনাস ln of x to the power 4, অর্থাৎ এই সহগটুকুকে x এর পাওয়ার হিসাবে লেখা যায় লগারিদমিক ফাংশন সেজন্য। আর এখানে আমরা এটাকে লিখতে পারি ln of c by x to the power 4, ln a minus ln b এর ফর্মুলা ln of a by b। আর এই পাশেও কিন্তু এই টার্মটুকু আছে ln of b to the power 4 minus 6 b square plus 1। both sides if we introduce anti-ln, অর্থাৎ উভয় পাশে anti-ln ইউজ করলে লগারিদমিক টার্মটুকু কাটা যায়, সেই ক্ষেত্রে থাকে শুধুমাত্র b to the power 4 minus 6 b square plus 1 is equals to c by x to the power 4। এই হলো আমাদের সলিউশন। 4 নাম্বার স্টেপে বলা আছে v এর মান y by x দ্বারা রিপ্লেস করতে হবে। y by x দ্বারা v এর মান রিপ্লেস করলে কি আসে? যেহেতু v সমান y by x, আমরা এখানে পাবো y to the power 4 by x to the power 4 minus 6 y square by x square plus 1 is equals to c by x to the power 4। both sides যদি x to the power 4 দ্বারা আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের সলিউশনটুকু আসবে y to the power 4 minus 6 x square y square plus x to the power 4 equals to c। suppose this is equation number 2। এই দুই নাম্বার ইকুয়েশনটাকে বলা হয় জেনারেল সলিউশন অফ দি গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা পার্টিকুলার সলিউশন বের করার জন্য এই দুই নাম্বার ইকুয়েশনে কন্ডিশনটুকু অ্যাপ্লাই করব। কন্ডিশনটুকু হলো when x equals to 0 y equals to 1, that is when x equals to 0 y equals to 1, then equation 2 implies that y এর মান 1, that is 1 minus 0 বসালে হয় 0, এখানে 0 বসালে হয় 0 is equals to c, therefore c equals to 1। so দুই নাম্বার ইকুয়েশনে যখন আমরা মানটুকু বসাবো সেটা হবে y to the power 4 minus 6 x square y square
plus x to the power 4 is equals to 1, which is our required particular solution. এই হলো আমাদের পার্টিকুলার সলিউশন, যা স্লাইডে উত্তর দেয়া আছে। স্লাইডের উত্তরের সাথে আমাদের উত্তরটাও ম্যাচিং করেছে। হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ উই সলভ হোমোজেনিয়াস ইকুয়েশন। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি। সকলে মনোযোগ দিয়ে ভিডিও লেকচারগুলো দেখবে, পিডিএফ ফাইল থেকে হোমওয়ার্কগুলো নিয়ে সলভ করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করবে, চেক করার জন্য রিকোয়েস্ট পাঠাবে।